আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কোরআনুল কারীম বানান করে রিডিং পড়া আকর্ষণীয় পদ্ধতির 214তম পর্বে এসে আমরা পৌঁছে গেছি সূরাতুল বাকারা 237 নম্বর আয়াত। আজকে আমরা ভাষ্য করব, বানান করব ইনশাআল্লাহ। চলুন শুরু করে দেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير। ওয়াদরওয়া হামদার অনুযায়ী ইং ওয়া ইং, এখানে নুন সাকিনের পরে তো আসছে ইখফা অক্ষর, এই জন্য এখানে ইখফা হবে। ওয়া ইং গুণনা করবো এক আলিফ। তলাম জবর তল, লাম কফ জবর লক, তল্লক, তাপ পেশ তু, মিম ওয়াও পেশ মো, এক আলিফ লম্বা হবে কেন? পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া মুদের হরফ, এক আলিফ টান। তল্লাকতুমু, হানুন পেশ হুন, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, এই জন্য এই নুনে এক আলিফ গুণনা করতে হবে। হুন, নুন জবন না, হুন না। মিম নুনজের মিং, নুন সাকিনের পরে কফ আসছে ইখফা অক্ষর, সুতরাং এখানে ইখফা হয়েছে, এক আলিফ গুণনা করতে হবে আমাকে। মিং ক্বাবলি, হামজা নুন জবর আং, এখানেও নুন সাকিনের পরে তা আসছে ইখফা অক্ষর, এই জন্য এই নুন সাকিনকে নাকের ভিতরে নিয়ে উনিষ্কারের মতো উচ্চারণ করতে হবে, একালি গুণনা করতে হবে। তাজবর তা মিম সিন জবর মাস, তামাস সিন ও পেশ সু, তামাস সু, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া আমাদের হরফ একালিফ টান। হানুন পেশ হুন, নুন জবর না, হুন না, এটার মতো, ঠিক আছে? একালি গুণনা করতে হবে, নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব। ওয়াও জবর ওয়া, কাফ দাল জবর কদ, ওয়াকদ, ফা জবর ফা, রা দাল জবর রদ, ফারদ, তাপ মিম পেশ তুম, ফারাদতুম, লাম জবর লা, হানুন পেশ হুন, নুন জবর না, লাহুন, এই যে নুনের মতো, এখানেও গুণনা করতে হবে একালিফ। ফা জবর ফা, রাইয়া জের রি, ফারি, জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মুদের হরফ একালিফ টান। দ জবর দ, ফারি দ, তা দুই জবর তাং, এখানে তানবিনের পরে ফা আসছে, ইখফা হয়েছে, এই জন্য একালিফ গুণনা করতে হবে নাকের ভিতরে নিয়ে। ফারিদাতান, ফা জবর ফা, নুন সাজ্জের নিস, ফানিস, ফা পেশ ফু, ফানিসফু, মিম আলিফ জবর মা, জবর বাম পাশে খালি আলিফ মুদের হরফ একালিফ টান। ফা জবর ফা, রা দাল জবর রদ, ফারাদ, তামিম পেশ তুম, ফারাদতুম, হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা, এখানে দেউডেউ চিহ্ন রয়েছে, তিন আলিফ লম্বা করতে হবে, এটাকে মধ্যে মুনফাসিল বলে। ইল্লা, হামজা ইয়া জবর আই, এখানে নুন সাকিনের পরে ইয়া আসছে, ইদগামে মাআল গুণনা হয়েছে, এই জন্য এই ইয়ার মধ্যে গুণনা করতে হবে একালিফ, এই নুনের মানে এই নুনকে ইয়ার সাথে মিলাইয়া গুণনা করতে হবে একালিফ। আই, ইয়া আইন জবর ইয়া, ফা ওয়া পেশ ফু, ইয়াফু, পেশের বাম পাশে জজম ওয়ালা ওয়া উমাদের হরফ একালিফ টান, নুন জবর না, ইয়াফুনা, হামজা ওয়াও জবর আও, ইয়া আইন জবর ইয়া, ফা পেশ ফু, ইয়াফু, ওয়াও লাম জবর ওয়াল, লাম জবর লা, ওয়াল্লা দালিয়াদের জি, ওয়াল্লাজি, এখানে জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মুদের হরফ একালিফ টান। বাদের বি, ইয়া জবর ইয়া, বিয়া, দাল জের দি, বিয়া দি, হা হারাজের হি, বিয়াদিহি, খারা জবর খারাজের উল্টো পেশ হলো একালিফ টান। আইন কফ পেশ অক, দাল জবর দা, অকদা, তানুন পেশ তুন, নুন জের নি, কাফ আলিফ জবর কা, হাজির হি, নিকাহি, এখানে নুনে মিমে তাসদিদ গুণনা করা ওয়াজিব, আর এখানে জবর বাম পাশে খালি আলিফ মুদের হরফ একালিফ টান। আর মদের হরফের পরে আমরা হাতে অক্ষ করব, হাটা তো জজম হবে, আর এই মদটাকে 3 লম্বা করা যাবে, যেহেতু মদের হরফের পরের অক্ষরে আমরা অক্ষ করছি,
তামার কারণে, ঠিক আছে। ওয়া জবর ওয়া, হামজা নুন জবর আং, তা আইন জবর তা, ফা পেশ ফু। এখানে নুন সাকিনের পরে তা আসছে, ফা হয়েছে, এই জন্য গুণনা করেছি এখানে। আর এখানে ফা পেশ ফু, পেশের বাম পাশে জজম ওয়ালা মদের হরফ, মদের হরফের উপরে এই যে ডেউডের চিহ্ন দেখতে পাচ্ছেন, সোজা কথা ডেউডের চিহ্ন থাকলে চিনারি লম্বা করতে হয়। তাফু, হামজা কফ জবর আক, রা জবর রা, করা বা পেশ বা, করাবু, লাম তাজিল লিত্তা, কফ জবর তাক, লিত্তাক, ওয়া ওয়ালি জবর ওয়া, ওয়া খরা জবর ওয়া, লিত্তাক ওয়া, খরা জবর খরা জবর ডাবল একালিফ টান, ওয়া জবর ওয়া, লাম আলি জবর লা, ওয়া লা জবর বাম পাশে খালি আলি মদের হরফ একালিফ টান, তান জবর তাং, সিন জবর সা, তাং সা, নুন সাকিনের পরে সিন আসছে, এক ফারাক কর। ওয়াও লাম পেশ উল, ফা দাজ জবর ফাদ, লাম জবর লা, ফাদুলা, বাই জবর বাই, নুন জবর না, বাইনা কাফিন পেশ কুম, বাইনাকুম, হামজা নুন জের ইন, নুনে মিমে তাসদীদ গুণনা করা ওয়াজিব, এখানে গুণনা করতে হবে। নুন লাম জবর না, লাম খরা জবর লা, হা জবর হা, না আল্লাহ, আল্লাহ শব্দের লাম খরা জবর লাটা পুর হবে, যদি জবর থাকে তো পেশ থাকে তার পূর্বে। অতএব ইন্নাল্লাহ, বাজের বি মিমালি জবর বা, বিমা, এখানে জবর বাম পাশে খালি আলি মদের হরফ একালিফ টান, তা আইন জবর তা, মিম জবর বা, তা আমা, লাম পেশ লু, নুন জবর না, তা আমালুনা, এখানে পেশের বাম পাশে জজম ওয়ালা মদের হরফ একালিফ টান, বা জবর বা, সাজিয়াদের জি সি বা সি, রা দুই পেশ রুন বা সিরুন, এখানে জেরে বাম পাশে জজম ওয়ালা ইয়া মদের হরফ একালিফ টান। আর রাতে অক্ষ করবো, এই জন্য মদের হরফে এখানে একালিফ জায়গায় তিন আলি লম্বা করা যাবে, এটাকে মধ্যে আলিফ বলে, বাসির। وإن طلقتموهن من قبل أن تمسوهن وقد فرضتم لهن فريضة فنصف ما فرضتم إلا أن يعفون أو يعفو الذي بيده عقدة النكاح وأن تعفوا أقرب للتقوى ولا تنسوا الفضل بينكم إن الله بما تعملون بصير। প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী পর্ব দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।